নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর গরমের মধ্যে ঝিঙে খুব একটা উপকারী সবজি আমাদের জন্য। ঠান্ডাও জলীয় সবজিগুলো গরমের মধ্যে খুব উপকারী। তাই আজকে আমি নিয়ে এসেছি একটা ঝিঙের রেসিপি। তো দেখুন কেমন করে বানাচ্ছি। প্রথমে আমি হাফ কেজি ঝিঙে ছুলে নিচ্ছি। তো খুব ইজি প্রসেসে খুব টেস্টি হবে রান্নাটা, আপনারা অবশ্যই দেখতে থাকুন। তো ঝিঙে কাটার পর আমি মিক্সিতে দিয়ে দিলাম আমি 3-4 চামচের মতো দই। তারপর দিয়ে দিলাম আমি চিনে বাদাম কিছু, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে আমি দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এগুলোকে দিয়ে জল দেব না, আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিব। তো পেস্টটা আমি ডাইরেক্ট কড়ার মধ্যেই দিচ্ছি, কারণ এখানে আমি ভাজা করার কিছুই নেই, আমি মেখে সুন্দর করে রান্নাটা করব। তো মাখাটা খুব ভালো করে মাখতে হয়, যেগুলো সবজি মেখে করার মাখাটাতেই অর্ধেকটা রান্না হয়ে যায়। আজকাল সবার হাতেই সময়টা খুব কম থাকে, হাজব্যান্ড ওয়াইফ দুইজনই ওয়ার্কিং থাকে, তাই ঝটপট রান্না করার মতো রেসিপিগুলো বানাতেই আমাদের সুবিধা। উপরে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেলও খুব বেশি পরিমাণ না, 1 টেবিল চামচ মতো দিয়েছি আমি। দিয়ে এখন স্টিম কমিয়ে এটাকে আমি ঢেকে ঢেকে রান্না করব। তো কিছুটা সময় ঢাকার পরে আবার এইভাবে খুলে নাড়াচাড়া করতে হবে। তো এইভাবে করে আমি কয়েকবার করে খুলে খুলে নেড়ে আবার ঢেকে দিচ্ছি। দেখুন এত সুন্দর রংটা হয়ে যাচ্ছে, এখন দেখলেই বোঝা যাচ্ছে খুব টেস্টি হবে খেতে। তো আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো এখন প্রায় 90% হয়ে যাওয়ার পর আমি দিচ্ছি আন্দাজ মতো নুন আর সামান্য চিনি। নিরামিষ তরকারিতে চিনিটা দিলে মানে স্বাদটা খুব ভালো হয়। তো নুন আর চিনি দেওয়ার পর আবারও আমি একটু সময় ঢেকে রাখবো। তো ঢেকে হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। তো একটু আমি খেয়ে দেখি কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।